যে সাংবাদিকরা কখনই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। যখন ওই নারীর কাছে গিয়ে তারা আশ্রয় দিতে চেয়েছে তখন এই হুমকির শিকার তারা হয়েছে। আসলে আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রীর কাছে আমরা একটি জিনিস আবেদন করতেছি, যদি সাংবাদিকদের নিরাপত্তা দিতে হয় তাহলে আপনাদের ভিতরে যদি কোনো দলীয় নেতা কর্মীরা সাংবাদিকদেরকে অযথা হয়রানি করে, অযথা কোনো হুমকি ধামকি দিয়ে আসে, তার সঠিক যে বিচার সেটা আপনারা করবেন। আমরা দেখতে পাচ্ছি যুগের পর যুগ সাংবাদিকরা বিভিন্নভাবে হুমকি ধামকির শিকার হচ্ছে, মামলার শিকার হচ্ছে। আসলে সাংবাদিকরা তো কারো দলের নয়, কারো ব্যক্তির নয়। যেই দুইজন সাংবাদিক আজকে এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছিল, তারা তো আসলে ওই পরিবারের সঠিক বিচারটা কামনার জন্য তারা দাঁড়িয়েছিল। এই ফেসবুকে যে পোস্টটি দিয়েছিল ওই পোস্টটি আমরা দেখেছি, সারা দেশ দেখেছে। সাংবাদিকরা এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেই স্তম্ভকে যদি আপনারা অস্বীকার করেন, আপনারা যদি বিভিন্নভাবে হুমকি ধামকি দেন, তাহলে তো সাংবাদিকতা থাকবে না, নিরপেক্ষতা থাকবে না, এই দেশের সাধারণ জনগণ বিচার পাবে না। ডাসার উপজেলা ছাত্র দলের প্রস্তাবিত আহ্বায়ক আলাউদ্দিন সরদার এই সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দিয়ে আসছেন যে তাদের বেঁধে রাখা হবে। আসলে আমরা মনে করি যে এই সমস্ত হুমকিদাতা কেন এই ধরনের বড় বড় হুমকি দিতে পারছে, কারণ একজন সাংবাদিক তার পেশাগত কাজের জন্য সে বিভিন্ন ধরনের পোস্ট দিতে পারে। তার যদি কারো ব্যক্তিগতভাবে বা রাজনৈতিকভাবে তার প্রতিপক্ষ হয়ে সে আইনগত ব্যবস্থা নিতে পারে, মামলা করার তার এখতিয়ার রয়েছে। কিন্তু একজন সাংবাদিককে প্রকাশ্যে বেঁধে রাখার হুমকি দেওয়া আসলে এটি কোনোভাবেই সাংবাদিক সমাজের জন্য গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। একাধিক সাংবাদিকদের লাঞ্ছিত এবং বেঁধে রাখার হুমকি দেওয়া হয়। সেই হুমকিদাতা ছিলেন ডাসার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আলাউদ্দিন সরদার। তিনি তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য ফেসবুকে একটা পোস্ট করে, সেই পোস্টের কারণে সেই আলাউদ্দিন সরদার তাদের গতিরোধ করে এবং তাদের হুমকি দেয়, লাঞ্ছিত করে, বেঁধে রাখার হুমকি দিয়েছে। তো আমরা সেই হুমকির প্রতিবাদে এবং তার বিচারের দাবিতে আজকে এখানে উপস্থিত হয়েছি। যে আলাউদ্দিন সরদার কিসের ক্ষমতা বলে সে দলের নাম ভাঙিয়ে না অন্য কোনো কারণে সাংবাদিকদের হুমকি দেয় যে তাদের বেঁধে রাখবে, তাদের বিরুদ্ধে মামলা করবে, তার আইনগত ব্যবস্থা নেওয়ার তার অধিকার আছে। সেই জন্য কোনো সাংবাদিককে তিনি লাঞ্ছিত করতে পারে না, বেঁধে রাখার হুমকি দিতে পারে না। তো আমরা কালকিনি ডাসার সাংবাদিক সমাজ প্রশাসনের কাছে দাবি করতেছি যে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে কখনোই আর কোনো সাংবাদিকদের উপরে, সাংবাদিকদের বিরুদ্ধে তাদের হুমকি, বেঁধে রাখার হুমকি এই সমস্ত না দেয়। ন্যায়ের পক্ষে কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে। আমাদের আসলে কোনো রাজনীতিবিদ আমাদের প্রতিপক্ষ নয়, আমরা আমাদের কেউ শত্রু নয়। আমরা নিউজ করব, নিউজ সত্য হলে সত্য পক্ষে যাবে, আর মিথ্যা হলে মিথ্যাবাদীর বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। যে আমাদের ডাসার উপজেলার ছাত্র দলের আহ্বায়ক আলাউদ্দিন সরদার, তিনি একটি নিউজের ঘটনা, একটা অসহায় পরিবারের নিউজ প্রচার করার কারণে প্রকাশ্যে দুই সাংবাদিকরে জনসম্মুখে গাছে বেঁধে রাখার এবং থানায় মামলা দেওয়ার হুমকি দেয়। এবং সাংবাদিকতার কাজ করার জন্য এবং তথ্য সংগ্রহ করার জন্য তারা মাদারীপুর জেলার ডাসার থানার সন্নিকটে যায়। এখানে একজন অসহায় নারী সে থানাতে একটি জিডি করতে যায়, কিন্তু কিছু তথাকথিত নেতা যারা আসলে তাদেরকে গতিরোধ করে এবং তাদের যাতে মামলা না দিতে পারে সেই পথ রুদ্ধ করে দেয়। তখন আমাদের সাংবাদিকরা তাদের পাশে দাঁড়ান। এইখান থেকেই কিন্তু এই যে যারা আছে তারা কিন্তু তাদের সাথে তর্ক শুরু করে এবং তাদেরকে হুমকি ধামকি দেন এবং তারা কেন এখানে এসেছেন সেটা জানতে চান, আপনাদের সাংবাদিকদের কি কাজ এগুলা জানতে চান, এবং পরক্ষণে তারা কিন্তু তাদেরকে বিভিন্ন রকম হুমকি ধামকি দেন এবং থানা পুলিশেরও ভয় দেখান। একটা সময় এই তাদের তর্ক বিতর্ক যে ঘটনাগুলি, এইগুলি কিন্তু কিভাবে সাধারণ জনগণ কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন এবং এটা কিন্তু পুরা জেলা শহর ছাড়িয়ে বাংলাদেশ ব্যাপী ভাইরাল হয়। এই ভাইরাল হওয়ার পর কিন্তু সাংবাদিক মহল সচেতন হয়। তারাও মনে করে যে না, আমাদের আসলে যে পেশাগত দায়িত্ব, আমাদের দায়িত্ব পালনের সময় যদি কেউ আমাদেরকে রুদ্ধ করতে চায়, দায়িত্ব থেকে
ফিরিয়ে নিতে চায় তখন আমাদেরকে আসলে রুখে দাঁড়ানো দরকার।